শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে প্রায় 9:30। আর আজকে অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে আর সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে কিন্তু এই যে স্নানটাও সেরে নিয়েছি আর সাথে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আর সকালে সমস্ত কাজকর্ম একদম সেরে নিয়েছি, স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিয়ে এবার কিন্তু এই যে রান্না বান্না তো করতে হবে, সেক্ষেত্রে এই যে রান্না বান্নাগুলো করার জন্যই কিন্তু এই কাজগুলো করছি। রান্না বলতে যা যা রান্না হবে সেগুলো এখনো তেমন গোছানো হয়নি, ওই যে আনতে হবে দোকান থেকে। তো সেক্ষেত্রে দেখো এই যে বসে বসে না কয়েকটা রসুন ছাড়াচ্ছি বলতে এগুলো ওই যে প্রয়োজনীয় মানে লাগবে, সেক্ষেত্রে কিন্তু রসুনগুলো ছাড়িয়ে রাখছি। আর কি বলতো, ওই যে টুকিটাকি মানে সময় যতটুকু পাওয়া যায় না, সেই সময়গুলোর মধ্যে যদি এই কাজগুলো কিছু না করে নেওয়া যায়, সেক্ষেত্রে না অনেকটা সময় কিন্তু ফ্রি হওয়া যায়। আর ওই যে এই কাজগুলো যেহেতু করতে বেশ খানিকটা দেরি হয় না, সেক্ষেত্রে এই কাজগুলো যদি ওই যে ফাঁকা সময়ের মধ্যে যদি কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয়। তো সেক্ষেত্রে ভাবলাম হাতে যেহেতু কিছুটা সময় আছে, বসে বসে সমস্ত রসুনগুলো ছাড়িয়ে নিই, যেহেতু আজকে তো রবিবার আর সেহেতু আজকে হয়তো চিকেন আনা হবে, সেক্ষেত্রে অনেকটাই তো রসুন বা আদা এগুলোর প্রয়োজন আছে, তাই ভাবলাম রসুন ছাড়িয়ে নিই। আর এদিকে দেখো একটা গোটা রসুন রেখেছি, জানো তো ওই যে মাংসের তরকারি চিকেন হোক বা মাটন, এই যে গোটা রসুন অনেকেই মাংসের তরকারিতে না বেশ ভালো খায়, তো আমাদের বাড়িতেও সকলেই বেশ ভালো খায়, তাই ভাবলাম একটা গোটা রসুন সুন্দর করে ছাড়িয়ে রেখে দিই। আর এইদিকে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে কিন্তু প্রথমেই গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে গ্যাসটা বেশ খানিকটা তো নোংরা হয়ই, সাথে ওই যে একটা তেল ছিটে তো পড়েই, তাই ভাবলাম আজকে এই যে একটু জল দিয়ে মুছে নিই। মাঝের মধ্যে কিন্তু ওই যে স্কচব্রাইট আর এই সাবান দিয়ে কিন্তু সুন্দর করে গ্যাসটা মেজে নিই, তবে আজকে আর মাজলাম না, আজকে এই যে একটু ভালোভাবে কাপড় দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই যে কদিন কিন্তু মানে কদিন বলতে এই যে ২-৪ দিন ধরে কিন্তু উনুনে রান্না বান্না করছি, সেক্ষেত্রে গ্যাসে তো আর রান্না করছি না, তার জন্য কিন্তু গ্যাসটা নোংরাটা কম হচ্ছে, মানে তেমন একটা তেল ছিটে হচ্ছে না, তাই কিন্তু আর সাবান দিয়ে মেজে নিইনি, একেবারে কাপড়টা দিয়ে সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম। আর ওই যে গ্যাসের যে ওভেনটা ছিল সেই মানে ওভেন দুটো খুলে নিয়েছি, সেটা কিন্তু একটুখানি আর কি মেজে নেব, তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকবে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, সকাল সকাল যদি এই যে ঘরের সাথে সাথে বাসি কাজকর্মের সাথে সাথে যদি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় সকালবেলাতেই, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে না, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর কি বলো তো, রান্নাঘরে তো মা লক্ষ্মীর বাস বা মা অন্নপূর্ণার বাস, সেক্ষেত্রে না রান্নাঘরটা অগোছালো রাখা বা ওই যে নোংরা করে রাখাটা কিন্তু একদমই ভালো দেখায় না। তো যাই হোক, এই যে আমি চেষ্টা করি রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর এইদিকে দেখো বাসি উনুনটাও না একটুখানি লেপে নিলাম। আর এই যে বাসি উনুনটা তো লিপে নিতেই হয়, তবে কি বলতো ওই বিকেলবেলাতে লিপে নিই, তবে আজকে এই যে সকালবেলা বাসি উনুনটা লিপে নিলাম। আর এইদিকে উনুনের মুখে ওই যে মাঝে মাঝে কাঠ দিয়ে রাখি একটু গরম হওয়ার জন্য, সেক্ষেত্রে এই সকালবেলায় উনুনটা কিন্তু একদম পরিষ্কার করে লিপে নিই। আর এইদিকে দেখো এই যে মাংস নিয়ে আনা হয়েছে আর কি, ওই যে বলেছিলাম যে আজকে একটু চিকেন আনা হতে পারে, তো সেক্ষেত্রে এই যে চিকেনই আনা হয়েছে, তাই আর কি এটা ঢেলে নিলাম। আর এটা কিন্তু সুন্দর করে ধুয়ে নেব, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে সাথে কিন্তু কিছুটা আর কি চিংড়ি মাছ আনা হয়েছে, তো এই চিংড়ি মাছটা আর কি দিয়ে একটু চচ্চড়ি করব। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়, তো এই চিংড়ি মাছটা দিয়ে গাছের কিছুটা পুঁইশাক কাটা হয়েছে, তো সেটা দিয়ে কিন্তু একটু চচ্চড়ি বানাবো। আর সাথে তো চিকেন রয়েছে, এটাই আজকে রান্না বান্না করব, সেটাই ভাবছি।
আর আজকে যেহেতু রবিবার সেহেতু না ওই যে মনটা একটু চিকেন মানে খেতে চায় আর কি। তো সেক্ষেত্রে রবিবার না বেশিরভাগ রবিবার দিনই চিকেন আনা হয়, তবে মাঝের মধ্যে ওই যে আনা হয় না। তো আজকে এই যে চিকেনটাই আনা হলো, আর রবিবার হলেই না একটু চিকেন আনা হয়। তো ভালো লাগে বেশ চিকেনটা রবিবার করে খেতে। তো যাই হোক দেখো এইদিকে তো রান্নাবান্না শুরু করেই দিয়েছি। আর জানো তো বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে। আর বাইরে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি পড়ছে, আর মনে হয় কদিন ধরে বেশ বৃষ্টিই হবে। এটাই আর কি শোনা যাচ্ছে। তো যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে এই যে এদিকে রান্না-বান্না শুরু করে দিয়েছি। আর কি বলতো তো এই যে উনুনটা তো রান্নাঘরে নিয়েছি, কারণ না বাইরে যে পরিমাণে বৃষ্টি একদমই কিন্তু ভেঙে যাচ্ছিল উনুনটা, মানে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আর কি এই যে ঘরের ভেতরে নিয়ে নিয়েছি। এবার এই যে ঘরের ভেতরেই রান্না-বান্নাগুলো করছি। আর কি জানো তো এই যে উনুনটা রান্নাঘরে যেহেতু নিয়েছি না, একটু রান্নাঘরটা নোংরা হয়, মানে উনুনে রান্না করলে তো একটু ঘরবাড়ি না নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে ওই যে কালো হয়ে যায়, এটাই আর কি মানে একটু অসুবিধে হয়। তবে কি করব বলো, ওই যে বাইরে তো উনুনটা রাখলে একদমই ভিজে যাবে। সেক্ষেত্রে না মাঝে মাঝে তো একটু উনুনে রান্না করাই যায়। তো তার জন্য কিন্তু এই যে ঘরেই উনুনটা নিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো উনুনে রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি। আর ওই যে মাংস করব সেক্ষেত্রে আলুটা না প্রথমে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে এই যে রবিবার দিনটা না সকাল থেকে ওই বাসি কাজকর্ম সেরে না রান্নাবান্নাগুলো না ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। কারণ রবিবার দিন যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে সেহেতু না ওই যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াগুলো হয়ে যায় আর কি। সেক্ষেত্রে না চেষ্টা করি সকাল সকাল না সমস্ত রান্নাবান্নাগুলো করে নিতে। আর সাথে তো একটু চিকেন হয়ই, সেক্ষেত্রে বেশ ভালো লাগে। আর কি জানো তো রান্না বলতে না একটু ভালো মন্দ রান্না হলে না আমার বেশ ভালো লাগে রান্না বান্না করতে। তো সেক্ষেত্রে এই যে চিকেনটা রান্না করছি, তো চিকেন রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো একদম উনুনে চিকেনটা রান্না হচ্ছে। আর কি জানো তো এই যে মাংস রান্না না উনুনে রান্না করলে একটু অন্য রকমই টেস্ট হয়। সেটা কিন্তু আমি দেখেছি, তোমরা যারা উনুনে রান্না করো বা উনুনে রান্না খেয়েছো তারা দেখবে যে মাংস রান্না না বেশিরভাগ কিন্তু উনুনে রান্না করলেই বেশি টেস্ট হয়। তো সেক্ষেত্রে এই যে উনুনে রান্না করেছি আর মাংসটা কিন্তু দেখতে বেশ ভালোই ছিল, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এইদিকে দেখো এখন কিন্তু ওই সন্ধে হয়ে গেছে। সন্ধে বলতে প্রায় রাতই বলতে পারো। মানে এখন কিন্তু ৮টা বাজে। আর এইদিকে দেখো এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি বাজার থেকে। ওই যে বিকেলবেলা কিন্তু বাজারে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে আর কি বা শেয়ার করব। যে পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সে পরিমাণে কিন্তু মানে বাইরে যাওয়ার মতোই না, এতটাই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক এই যে কোনো রকমে কিন্তু বাজারটা করে নিয়ে এসেছি আমরা দুজন মিলে। আর দেখো কত বাজার করে নিয়ে এসেছি। আর কি বলো তো এই যে ব্যাগ ভর্তি করে সবজি বাজারগুলো আনলে বা সবজি বাজার নিয়ে আসতে তো ভীষণ ভালো লাগে। আর বাড়িতে যদি এরকম ভর্তি ভর্তি সবজি থাকে না, তাহলে কার না ভালো লাগে বলো। ওই যে কি বলতো রান্নাঘর তো লক্ষ্মীর ভান্ডার, তাই না? ওই যে বলে না ভাড়ার ঘর, সেটাই হচ্ছে ব্যাপার। তো রান্নাঘরে যদি রান্না বান্নার জিনিসপত্র, মশলাপাতি বা সবজি বা মাছ চাল এগুলো যদি সব কিছু ভর্তি ভর্তি থাকে না, তাহলে না আমরা গৃহবধূরা কিন্তু ভীষণ খুশি হই আর আমাদের মনটাও বেশ ভালো লাগে। ওই যে বাড়ির মধ্যে বা ছোট্ট একটা ঘরের মধ্যেও যদি সব প্রয়োজনীয় জিনিসগুলো একদম পরিপূর্ণ থাকে বা ভরা সংসার থাকে, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজি বাজারগুলো কিন্তু আমি সুন্দর করে প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি আর সবটা গুছিয়ে নিয়েছি। আর দেখো এইদিকে সবজি বাজারগুলো সমস্তটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এই যে এতগুলো বাজার যেহেতু এনেছি এগুলো তো আর একদিনের বাজার না বলো, এগুলো হচ্ছে সাপ্তাহিক বাজার। আর এগুলো যদি সুন্দর করে গুছিয়ে না রাখতে পারি তাহলে একদমই কিন্তু জিনিসগুলো ভালো থাকবে না।
ওই জন্য কিন্তু এই যে সবজিগুলো আলাদা, আলাদা প্যাকেটে ভরে নিয়েছি। আর কি জানো তো? ফ্রিজে যদি কোনো সবজি রাখা হয় না, সেটা না অবশ্যই প্যাকেটে ভরে রাখাটাই উচিত। কারণ সেটা যদি প্যাকেটে ভরে না রাখি না, একদম শুকিয়ে যায় যতই ফ্রিজে রাখি। তো সেক্ষেত্রে না এই যে প্যাকেটে ভরে রাখারই চেষ্টা করি, তাহলে না এই সবজিগুলো আর কি পুরো অনেকদিন অবধি থাকবে। ১ সপ্তাহ অবধি সবজিগুলো থেকে যাবে। আর এইদিকে মাছ বাজারও করে নিয়ে এসেছি, সেগুলো কিন্তু এখন ধুয়ে নেব। আর এইদিকে কিন্তু ৩ রকমের মাছ নিয়ে এসেছি। এই যে এদিকে কিন্তু এটা হচ্ছে শাইটিং মাছ এনেছি, আর সাথে কিন্তু ওই যে ভোলা মাছ এনেছি। আর ভোলা মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মাছ। তো সেক্ষেত্রে ওই যে বাজারে ভোলা মাছ আর কি বিক্রি হচ্ছিল, তা দেখো এইদিকে ভোলা মাছ নিয়ে এসেছি বেশ বড়, বড়। আর এইদিকে দেখো এই যে গেটের থেকে তো আমরা মাছ রাখি, সেক্ষেত্রে না মাছের এতটা পরিমাণে কিন্তু দাম নেয়, সে আর মাছ নেওয়ার মতো না। তার জন্যই বাজার থেকে এই যে ৩ রকমের মাছ নিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের সাপ্তাহিক বাজারে একেবারে ঠিকঠাক মতো হয়ে যাবে। আর সত্যি কথা বলতে মধ্যবিত্ত ঘরে যদি এইভাবে সবজি বাজার করা হয় না, সাপ্তাহিকভাবে এরকম যদি একসাথে সবজি বাজার নিয়ে এসে এরকম গুছিয়ে রাখা যায়, আর সেটা যদি হিসেব করে এই যে একটা সপ্তাহ ভালোভাবে কিন্তু চালানো যায়। আর এরকমভাবে যদি প্রয়োজনীয় জিনিসগুলো একবারে নিয়ে আসা হয় না, তাহলে আমার মনে হয় অনেকটা টাকা কিন্তু বাঁচিয়ে নেওয়া যায়। আর সেটাই কিন্তু করি, এই যে একবারে কিন্তু সবজি বাজার এনে সবটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এইদিকে মাছটাও নিয়ে এসেছি একেবারে বেশি করে। এটাও কিন্তু বেশ চলে যাবে সাপ্তাহিক বাজারের মধ্যে। তো তাতে অনেকটা কিন্তু টাকা বাঁচিয়ে নেওয়া যায়। আর মধ্যবিত্ত ঘরে তো এরকম একটু হিসেব নিকেশ করে চললে না বেশ ভালো হয়। তো যাই হোক, মাছগুলো দেখো আলাদা, আলাদা বক্সে মানে রেখে দিয়েছি। এগুলো ওই যে ফ্রিজে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর সেটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর করে কিন্তু ফ্রিজের মধ্যে আর কি মাছগুলো গুছিয়ে রেখেছি। আর এইদিকে সবজি তো একদম ফ্রিজে ভর্তি রয়েছে, মানে ভর্তি করে একদম গুছিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিল। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।